মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো নজর নেই, কিন্তু আমাদের নজর রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সংস্থা, সেই সংস্থার উপর এই মুহূর্তে বিগ ব্রেকিং সেন্ট্রাল রিপোর্ট রিপাবলিকের হাতে। সেন্ট্রাল রিপোর্ট বিগ ব্রেকিং, এক্সক্লুসিভ তথ্য উঠে আসছে। সেন্ট্রাল রিপোর্ট রিপাবলিকের হাতে এসেছে, যেখানে পাওয়া যাচ্ছে অনেক গরমিল। 27টি অভিযোগ রয়েছে সংস্থার বিরুদ্ধে। রিপাবলিকের হাতে কেন্দ্রীয় রিপোর্ট, স্যালাইন তৈরিতে গরমিলের অভিযোগ যাচাই হয়নি, ছত্রাকের পরিমাণ, অভিযোগ নিয়ম না মেনেই স্যালাইন তৈরি হচ্ছিল। ভয়ানক গরমিল, তবু চুক্তি কিভাবে হলো? প্রসূতি ও শিশু মৃত্যু দায় কার? প্রশ্ন করছে রিপাবলিক বাংলা। কারণ যেভাবে একের পর এক প্রসূতি অসুস্থ হচ্ছেন, যেভাবে মৃত্যু হচ্ছে, তাতেই বিষ স্যালাইনের পেছনে যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানির ভূমিকা উড়িয়ে দেওয়া যায় না। গতকাল জবাব চায় বাংলা অনুষ্ঠানে ডক্টর ফুয়াদ হালিম, আমাদের ময়ূক রঞ্জন ঘোষ তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনভারসেশন করেন। ময়ূক রঞ্জন ঘোষকে তিনি জানান এই রিপোর্টের সম্পর্কে। সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষকে কি বলেছেন ডক্টর ফুয়াদ হালিম, শুনবো। ডক্টর হালিম, এই রিপোর্টটা নিয়ে, এই রিপোর্টটা কিসের রিপোর্ট এবং বিস্তারিত যদি একটু বলেন। এই ফাঙ্গাল কাউন্টই করা হয়নি, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে দিয়ে দেওয়া হলো কন্ট্রাক্ট। কেন্দ্র সরকারের কাছে ওদের হচ্ছে ওষুধ সংস্থা যারা তদারকি করে, তাদের কাছে কর্ণাটক স্বাস্থ্য দপ্তর একটা অভিযোগ করে। তার ভিত্তিতে একটা ইন্সপেকশন হয়। সেই ইন্সপেকশনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হচ্ছে ওষুধ দপ্তর এবং হচ্ছে কেন্দ্র সরকারের ওষুধ দপ্তর এবং কর্ণাটকের যেই ড্রাগ কন্ট্রোলার ছিল, ওরাও হাজির ছিলেন। ওরা ফিজিক্যালি হচ্ছে 4, 5, 6 ডিসেম্বর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে ইন্সপেক্ট করে বিভিন্ন হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার মধ্যে যে প্রোটোকলস আছে সেগুলোকে তারা হচ্ছে তদারকি করে। তার মধ্যে মারাত্মক জিনিসগুলো ওরা পেয়েছে। এক হচ্ছে কমপ্লেন রেজিস্টারে ওরা দেখেছে যে 27টা মার্কেট কমপ্লেন রেজিস্টার পেয়েছে। তার মধ্যে 16টি অলরেডি হচ্ছে গুণমান পরীক্ষা হয়েছে ল্যাবরেটরিতে। তার মধ্যে হচ্ছে নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি অফ ড্রাগস উইথ রেফারেন্স টু স্টেরিলিটি একটা মারাত্মক হচ্ছে জায়গায় কিন্তু অলরেডি নথিভুক্ত করা আছে কোম্পানির খাতার মধ্যে। পাশাপাশি কোম্পানির নিজস্ব উৎপাদন প্রক্রিয়ার মধ্যে যেই ইনফেকশন কন্ট্রোল যেই প্রক্রিয়াগুলো আছে, তার মধ্যে হচ্ছে যে পদ্ধতিগুলো করার আছে, তার মধ্যে শুধুমাত্র একটি ক্ষেত্রে দেখা গেছে ব্যাকটেরিয়াল যে সংক্রমণ আছে, তো ব্যাকটেরিয়ার যে সংখ্যা আছে তাকে হচ্ছে তদারকি করার জন্য ওরা পদক্ষেপ গ্রহণ করেছে। ফাঙ্গাস হচ্ছে তদারকি করার জন্য কোনো পদক্ষেপ ওরা গ্রহণ করেনি। এটা কিন্তু রিপোর্টে বেরিয়েছে এবং কোম্পানির রেকর্ড সেই কথাটা বলছে। ফলে এই যে স্টপ প্রোডাকশন অর্ডার 10ই ডিসেম্বর তারা যে নির্দেশ দিয়েছে যৌথভাবে, কেন্দ্র এবং রাজ্য হচ্ছে ড্রাগ কন্ট্রোলের অফিস থেকে, শিলিগুড়ি অফিস থেকে ওদের অফিসার ছিল, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অফিস থেকে তাদের অফিসার ছিল, মিলে যে এই অর্ডারটা দিয়েছে, সেই অর্ডারের রিপোর্টটা তার আগে যে তদন্ত করেছে তার মধ্যে এই মারাত্মক কথাগুলো সামনে এসছে। ময়ূক রঞ্জন ঘোষের প্রশ্নের উত্তরে ডক্টর ফুয়াদ হালিম স্পেসিফিকভাবে জানালেন কোন দিক থেকে এই কোম্পানি গরমিল করেছে, কিন্তু সেই কোম্পানির একবার পর্যন্ত নাম নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বললেন জুনিয়র ডাক্তার, সব দোষ জুনিয়র ডাক্তারদের। কেন ভাই, কি ক্ষতি করেছে আপনার জুনিয়র ডাক্তাররা? তারা আন্দোলন করেছে, রাস্তায় নেমেছে, অভয়াকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তাই খুব রাগ। জুনিয়র ডাক্তারদের সব দোষ, কিন্তু স্যালাইন কোম্পানি একদম নির্দোষ। আমাদের সঙ্গে রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, ডক্টর রঞ্জন ভট্টাচার্য, IM এর যুগ্ম সম্পাদক। রঞ্জন বাবু, রিপাবলিক বাংলা এর আগে 1 বছর ধরে স্যালাইনে গরমিল ইত্যাদি নিয়ে খবর করেছে। আজকে সেই কেন্দ্রীয় রিপোর্টে উঠে আসছে যে স্যালাইনে গরমিল ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন না কেন? দেখুন, এই যে 27টি অভিযোগ এসছে এবং আপনি যদি দেখেন যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল 2014 সালে যার আত্মপ্রকাশ, তার 1 বছরের মধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন ডক্টর উদয়ন, সেই আলিপুরদুয়ার থেকে। তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে থেকে তাকে সাসপেন্ড হতে হয়। এই যে রিঙ্গার ল্যাকটেড, আমার তো মনে হয় ছোটবেলায় আমরা রাইম করতাম রিঙ্গার লোজেস, আর তার সাথে ল্যাকটোজেন মিশিয়ে তৈরি হয়েছে কিনা জানি না, শরীরে ঢোকা মাত্রই
তাতে মানে একটা অভূতপূর্ব রিয়াকশন এবং সেখান থেকে রেনাল ফেলিওর অব্দি হয়ে যাচ্ছে। কোন রকম মনিটরিং নেই এবং যেভাবে এই যে কারা এর মালিক, এখনো আমার তো মনে হয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল বা পিবিপি, অ্যাকচুয়ালি পিপি মানে প্রজাপিতা ব্রহ্মা, এর মালিককে সৃষ্টিকর্তাকে এখনো অব্দি আমরা কেউ খুঁজে পাইনি। এবং ব্ল্যাকলিস্টেড হওয়া সত্ত্বেও 10ই ডিসেম্বর 2024 সালের পরেও 7ই জানুয়ারি অব্দি কি করে এই স্যালাইন দেওয়া হলো এবং হলফনামায় প্রকাশ করেছেন সলিসিটর জেনারেল যে 30,000 রিঙ্গার ল্যাকটেটকে নাকি একসাথে সরিয়ে দেওয়া যায় না। তাহলে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কোথায়, বাফার স্টক কোথায়, কিভাবে এইভাবে প্রসূতি মৃত্যুর ঘটনা থেকে আমরা তো আজকে যে কোলটা খালি হয়ে গেল, সেই মামনি রুইদাসের ছোট্ট মেয়ে সোনামণির কি হবে, আজকে পশ্চিমবঙ্গের কি হবে এবং জুনিয়র ডাক্তারদের। রঞ্জন বাবু আমি একটা জিনিস বুঝতে চাই, ডক্টর রঞ্জন আমি একটা জিনিস বুঝতে চাই, দর্শকরা বুঝতে চান। পোস্টমর্টেম রিপোর্টে সেপটিক শকের কথা বলা হলো, তাই তো? আমি যদি ভুল করে থাকি কারেক্ট করবেন। সেই সেপটিক শক পোস্টমর্টেম রিপোর্টে রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে বললেন যে অপারেশনের ফলে মৃত্যু হয়েছে। আমি তো এই দুটো মেলাতে পারছি না ডাক্তারবাবু, আমি খুব সাধারণ সীমিত জ্ঞান, আপনি প্লিজ বুঝিয়ে দিন। দেখুন, আগে আমরা চলচ্চিত্রে পাউলি দামের টলিপাড়ায় ছত্রাক পেতাম, এখন রিঙ্গার ল্যাকটেটের ভেতরে ছত্রাক পাওয়া যাচ্ছে এবং এই ছত্রাককে দোষ না দিয়ে দোষ দেওয়া হচ্ছে জুনিয়র ডাক্তারদের ঘাড়ে। সেপটিক শক হয়েছিল, ব্লাড প্রেশার ফল করেছিল এবং সেখানে লিউকোসাইট কাউন্ট 50,000-এর বেশি, প্লেটলেট কাউন্ট 5,000-এর কম চলে এসেছিল, তো রিপোর্ট বলছে, আমরা কোথায় বলছি। কিন্তু এখন মনে রাখবেন, ইথিওপিয়ায় ভূমিকম্প থেকে, সোমালিয়ায় দুর্ভিক্ষ থেকে, সিমলায় হরপাবান, যাই হোক না কেন তার জন্য দায়ী শুধু ডাক্তাররাই। এবং এখানে 1-12-তে আমরা হেরে গেছি, রিঙ্গার ল্যাকটেট 1 জিতে গেছে এবং 12 জন চিকিৎসকের সাসপেনশন হয়েছে, তাই 12 জন চিকিৎসক হেরে গেছে। বেশ, অনেক ধন্যবাদ রঞ্জন বাবু। রঞ্জন বাবু স্পষ্ট জানালেন যে কিভাবে একটি কোম্পানিকে বা একটি কোম্পানির কোনো বিশেষ ব্যক্তিদের তাদের বাঁচানোর জন্য সম্পূর্ণ দোষটা জুনিয়র ডাক্তারদের দেওয়া হচ্ছে। তিনি বলছেন সোমালিয়াতেও যদি যুদ্ধ হয় বা কোথাও ভূমিকম্প হয় তাও দোষ জুনিয়র ডাক্তারদের, এমনটাই বলছেন ডাক্তাররা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।